তাহলে আমরা হেডার কম্পোনেন্টটাকে অ্যাড করা ওখানে দেখলাম। হেডারের পরের পার্টটা কোথায়? তাহলে আমার হেডারে চলে গেলাম, মানে ওখান থেকে মেনু পেলাম। আসি আমরা এবার হেডারে থেকে ঢুকি। এই হেডারে HTML-এর একদম শুরুর যেটা, সেটা পাবলিকের জন্য আছে। যেহেতু পাবলিকের জন্য আছে, তার মানে সেখানে আমি লগ ইন বলে একটা বাটন পাবো। অবশ্যই রাখা আছে লগ ইন। এটা লগ আউট। এখানে লগ আউট কেন এলো? ইজ অথেন্টিকেটেড হোম। ওকে, হ্যাঁ আছে, এটা এখানে শো করানো নেই, বন্ধ করানো আছে। মানে ইজ অথেন্টিকেটেড যখন কল করা হবে তখন আসবে ফলস, আর ফলস আসলে এটা শো হবে না। ওকে, তো এইভাবে রাউটার লিঙ্ক ব্যবহার করে আমরা বলে দিতে পারি যে /auth ইউজ করলে কোথায় যাবে। ওকে বলা আছে এই রাউটার লিঙ্ক, এখানে লেগেছে /auth, আর সেটা বলা আছে কোথায়, যে এই তাহলে /auth কোথায় যাবে সেটা বলা আছে আমাদের অ্যাপ রাউটিং মডিউলে বলা আছে /auth, এখানে স্ল্যাশটা এখানে লিখতে হয় না, দিলে ওর কোন কম্পোনেন্টটাকে লোড করবে। তার মানে এটা এখানে বলা আছে। আর রাউটার লিঙ্ক অ্যাক্টিভ বলে মাই অ্যাক্টিভ মেনু বলে এখানে রাখা আছে। এই মাই অ্যাক্টিভ মেনু আমার যতদূর মনে পড়ছে আমি এটাকে একটা CSS বানিয়েছিলাম, একবার দেখে নিই। হেডার কম্পোনেন্ট ডট CSS এর মধ্যে, হ্যাঁ ঠিক তাই। তার মানে আমার ব্যাকগ্রাউন্ড কালার আর কি হবে, আর টেক্সটের কালার কি হবে, ইয়েলো ব্ল্যাক মিলিয়ে করেছিলাম। অ্যাজ সাচ খুব একটা কিছু দরকার নেই, এটা বলা আছে। তাহলে আমি যখন লগ ইনে ক্লিক করছি তখন কি ঘুরছে না, অথ বলে কম্পোনেন্ট লোড হচ্ছে। তাহলে অথ কম্পোনেন্টে যাই, দেখি কি আছে এখানে। ওপরে সব বন্ধ করে দিই, সোজা অথ কম্পোনেন্ট। তো TS ফাইলে যাই, TS ফাইলে ওকে বলা আছে যে কোন HTML-টাকে ইউজ করবে, তার কোন CSS হবে, ও সেটা মেনটেন করবে। আমি এখানে কিছু ভ্যারিয়েবল দরকার ছিল, যেমন ইজ লগ ইন মোড কিনা, ইজ লগ ইন মোড মানে লগ ইন হচ্ছে এরকম মোড দরকার ছিল, কোথাও ভ্যারিয়েবল ব্যবহার করেছি, মানে কেন করেছি দেখায়, খুঁজলেই পাওয়া যায়, খুব বড় ইস্যু না। তারপর দেখা যাচ্ছে এগুলো এখানে আমি সব ব্যবহার করেছি। অন সাবমিটটা কি না, এটা মেথড কোথায় ইউজ হচ্ছে, যখন আমি লগ ইনের এইখানে এই লগ ইন করার জন্য ক্লিক করছি তখন এটা ব্যবহার হচ্ছে। আমার উচিত ছিল এই যে লগ ইনে ক্লিক করলাম আরও খুঁজতে চলে গেল, খুঁজে তো পাবে না, আবার ফেরত আসবে, ওকে তখনই লগ ইনটা আটকে দেওয়া, যেখানে ডেটা না দিলে লগ ইন বাটনটাই ক্লিক করা যাবে না, করা হয়নি, করতে হবে। ছোট ছোট অনেক কিছুই বাকি। তো ওখানে আছে অন সাবমিট। অন সাবমিটে ও এই ফর্মটাকে NG ফর্ম বলে একখানা কিন্তু ডিপেন্ডেন্সিস আছে, নিশ্চয়ই এটাকে অ্যাড করা আছে। NG ফর্ম অ্যাঙ্গুলারের ফর্মের মধ্যে থেকে নেওয়া আছে। এগুলো কোত্থেকে জানবো, ইজিলি জানতে পারবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যখন যেটা দরকার, যখন আমরা নেট থেকে দেখবো বা যেখান থেকে দেখবো, কারণ ওখানে বড় থাকবে এইটা লাগবে, পেয়ে যাবো খুব। আমি যেমনি পেয়ে গেছি তুইও পেয়ে যাবি। তাহলে NG ফর্ম একটা ফর্ম বলে একটা ভ্যারিয়েবল তৈরি করছে। অ্যাকচুয়ালি অন সাবমিটে আমি যদি দেখি তাহলে দেখবো যে HTML-টা আছে, অথেন্টিকেশন যে HTML, তার যখন আমি ফর্ম পার্টটায় যাব, ফর্ম পার্ট আমি হেডার্সে চলে গেছি, বন্ধ করি অথেন্টিকেশনের HTML। যখন এখানে যাব, এর যে ফর্ম, এখানে অথ ফর্ম বলে বলা আছে, ওটা একটা NG ফর্ম। এটা হচ্ছে এক ধরনের নেমিং সিস্টেম, অ্যাঙ্গুলারে ব্যবহার করা হয়। আমি অথ ফর্ম বলে ওকে বলে দিলাম এটা NG ফর্ম। ফলে আমি যখন এবার পরবর্তীকালে এটা ব্যবহার করব, এই ফর্মটাই ওখানে রেফারেন্স হিসেবে যাবে। আর এখানে NG সাবমিটে বলা আছে অন সাবমিট, ওই অথ ফর্মটা পাঠিয়ে দিচ্ছি। তো এখান থেকে অথ ফর্ম পাঠিয়ে দিলাম।
ঢুকলো এখানে এসে ফর্মের মধ্যে, আমি ওখান থেকে সব ভ্যারিয়েবলসগুলো পেয়ে যাব। যেমন ফর্ম ডট ভ্যালু ডট পাসওয়ার্ড, ভ্যালু বলে একটা অবজেক্টের মধ্যে পাসওয়ার্ড পেলাম, কারণ পাসওয়ার্ড বলে একটা ফিল্ড লিখেছি তাই। ইমেল লিখেছি বলে ইমেল পেলাম, ফর্ম ডট ভ্যালু ডট ইমেল। আমি পাসওয়ার্ডটাকে MD5 করে নিলাম, যেমনি আমরা নর্মালি করি, করে আমি একটা সার্ভিসকে কল করলাম, অথ সার্ভিস। সার্ভিসটা কেন দরকার লাগে? বিভিন্ন কম্পোনেন্টগুলো নিজেদের মধ্যে কমিউনিকেট করার কোনো অপশান নেই, আর যেগুলো আছে সেগুলো বেশ বিরক্তিকর। এখানে একে ডিক্লেয়ার করো, ওখানে ওকে পাঠাও, তারপর ওখান থেকে ও নাও, অনেক ঝামেলা। তাছাড়া সার্ভিস বানিয়ে নিলে সেই সার্ভিসটা সবাই সেই সার্ভিসটাকে ইনভোক করে নেয়, তখন সেই সার্ভিসটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই অথ সার্ভিস তৈরি করতে আমার লেগেছে প্রথমে। তাহলে অথ সার্ভিস কোথায় না, আমি সার্ভিস বলে একটা ফোল্ডারের মধ্যে সব সার্ভিসগুলোকে রেখেছি। তাহলে অথ সার্ভিস সিম্পল একটা TS ফাইল, ওখানে লগ ইন বলে একটা মেথড আছে, যা ওখান থেকে শুধু কল করা হয়েছে। ও কল করার সময় কি করেছে, লগ ইন ডেটা হিসাবে ইমেল আর পাসওয়ার্ডটা এর মধ্যে পাঠিয়ে দিয়েছে। আর এ কি করেছে না, একটা HTTP রিকোয়েস্টকে কল করেছে। তাহলে এই যে HTTPকে আমরা ব্যবহার করছি, তার জন্য তাকে আমরা অ্যাড করে নিয়েছি প্রজেক্টে। কোথায় অ্যাড করেছি? আমাদের উচিত ছিল এখানে ডিক্লেয়ার করা, কিন্তু অ্যাঙ্গুলার একটা সুবিধা হচ্ছে, আমি কনস্ট্রাক্টর বলে যে মেথডের মধ্যে যখন এই প্রাইভেট HTTP বলে লিখে দিচ্ছি HTTP ক্লায়েন্টটা, তখন এটা ইনিশিয়ালাইজড হয়ে যাচ্ছে, সাথে সাথে আমার ক্লাসের মধ্যে চলে আসছে, আমি ওকে যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারি। সুতরাং HTTP ক্লায়েন্টকে এখানে আমাকে আনতে হয়েছে। বাট ইয়েতে একটা সুবিধা আছে, আমি যদি এখানে নাও লিখি, আমি যদি এখানে যেই HTTP ক্লায়েন্টটা লিখবো, ও আমাকে বলে দেবে এটা ইম্পোর্ট করতে হবে, আমি যে ইম্পোর্ট করবো এখানে চলে আসবে। ইভেন এটা ভিজুয়াল স্টুডিও কোডেও এই ফেসিলিটিসটা আছে। নইলে এত কিছু মনে রাখা মানুষের পক্ষে সম্ভব না। তাহলে আমরা এখানে অথ সার্ভিসটাতে কল করলাম, চলে যাই অথ সার্ভিস, নিচের দিকে আছে। তার লগ ইন ডেটা এখান থেকে ঢুকলো, ঢুকে সেটাকে পাঠিয়ে আমি একটা ইউআরএলকে হিট করলাম। ইউআরএলটা কোথায় আছে, লারাভেলে বানানো আছে, সেখানে লগ ইন বলে অপশান আছে, ওখানে পাঠিয়ে দিলাম। ও আর একটা জিনিস এখানে দরকার আমার, এই যে http.post বলে কল করলাম, তার সাথে তোকে বলতে হয় এই পোস্টটা আমাকে, ভুল হয়ে গেল ঠিক করে নি, এই পোস্টটা আমাকে কি ধরনের ডেটা রিটার্ন করবে, এই পোস্ট আমাকে কি ধরনের ডেটা রিটার্ন করবে, আমার জানা আছে কি ধরনের করবে। সেই জন্য আমি একটা এই অথ রেসপন্স ডেটা বলে একখানা ছোট্ট ইন্টারফেস বানিয়ে নিয়েছি, মানে বলে দেওয়া আছে কি কি করবে, আমি জানি কি কি করবে, এই সব ভ্যারিয়েবলসগুলো লাগবে। তার মানে প্রথমে একটা টোকেন বলে অবজেক্ট, একটা টোকেন বলে ভ্যারিয়েবল, একটা ইউজার বলে ভ্যারিয়েবল, এই দুটো আমি জানি ওর সাথে আসবে। টোকেনের মধ্যে আবার কি থাকবে, হেডার্স থাকবে, এটা তুই কখনো যে কোনো সময় চালিয়ে নিয়ে দেখতে পাবি যে এই ডেটাগুলো রিটার্ন করে, মানে আমি যেহেতু JWT টোকেন্স করেছি, এগুলো রিটার্ন করে। ইউজারের মধ্যে এগুলো দেবে, আইডি, পার্সন নেম, পার্সন টাইপ, আইডি। তো আমি যেহেতু এগুলো পাবো আমি জানি, আগে একটা ইন্টারফেস বানিয়ে নিয়েছি। ইন্টারফেস যে কোনো কিছু এক্সপোর্ট না করলে সেটা অন্য জায়গায় ব্যবহার করা যায় না, তাই এক্সপোর্ট করে ইন্টারফেসটাকে আমি এখানে ব্যবহার করেছি। তার মানে যখন এটা আসবে, যখন আমি কি তাহলে অন্য কিছু রাখতে পারতাম না? হ্যাঁ, রাখতে পারতাম। এনি বলে একটা আছে, যা খুশি রেখে দেওয়া যায়, এনি সবই ওখানে চলে আসে। কিন্তু তাতে কি হয়, পরবর্তীকালে আমি পার্টিকুলার ওই আইটেমগুলোকে ব্যবহার করতে গিয়ে অসুবিধা হয়ে যায়। এই জন্য বানিয়ে নেওয়া নিজেদের পক্ষে সুবিধা। এরপরে যে ডেটাটা ঢুকছে তাকে পাইপ মানে এক ধরনের ফিল্টারের মাধ্যমে ক্যাচ এররে পাঠালাম। যদি এরর হয় তাহলে এই মেথডটা কল হবে, আমরা দেখতে পাবো এরর হয়েছে, এই লেখাগুলো দেখিয়ে টেকিয়ে দেবে, আর কিছু না। বাট আমি এরর হ্যান্ডেল করিনি, করতে হতো, কারণ এরর যদি লগ ইন করতে গিয়ে ফেলিওর হয়, কোনো মেসেজ দিইনি, কিছু করিনি, লগ ইন পার্টটায় কাজ বাকি আছে। তো যদি সাকসেস হয়, আমি লিখেছি console.login সাকসেস, দরকার নেই, মুছে দিচ্ছি লাইনটা, নিজের দরকারে লিখেছিলাম। এই লাইনটাও কোনো দরকার নেই, বাট ওই আমার আইডি নিজে থেকে এগুলো একটু লিখে টিকে দেয়,
ওকে আমি একটা নতুন ইউজার বানালাম, ইউজার, নিউ ইউজার। ইউজার এলো কোত্থেকে? অ্যাকচুয়ালি এই ইউজারটা আমার বানাতে হয়েছে। কোথায় বানিয়েছি? মডেলস বলে একটা ফোল্ডারের মধ্যে ইউজার ডট মডেলস বানিয়েছি। ওকে আমার বলা আছে যে আমার কী কী ভ্যারিয়েবল আছে, যেমন আইডি, ফোন, পার্সন নেম, অথ কি, পার্সন টাইপ আইডি, এগুলো রেখেছি। আর কিছু মেথডস রাখেছি, যেমন ইজ অথেন্টিকেট, ইজ ওনার, যদি ট্রু বা ফলস রিটার্ন করবো, আর কিছু কাজ নেই। তাহলে আমি এখানে এসে একটা নতুন ইউজার আবার বানিয়ে নিলাম, নিউ ইউজার করে এই ডেটাগুলো পাঠিয়ে একে বলে কনস্ট্রাক্টর কল করে আমি ইউজারটা বানালাম। বানিয়ে দিস ডট ইউজার ডট নেক্সট, এটা একটা ভালো কাজ। কি কাজ না, যারা যারা এই সার্ভিসটাকে, এই যে সার্ভিসটা আমার রয়েছে, এই সার্ভিসটাকে যারা যারা কনজিউম করবে তাদেরকে ইউজারটা পাঠিয়ে দেওয়া। কি করলাম? দিস ডট ইউজার ডট নেক্সট করে দিলাম, তাহলে সেই ইউজারটা ওখানে চলে গেল। এখানে ইউজারটা চলে গেল। এখানে যদি আমরা দেখি, এই যে ইউজার বলে কিন্তু একটা ভ্যারিয়েবল আছে, শুরুতে পাবো ইউজার, এটাকেও সাবজেক্ট বলে ডিক্লেয়ার করা। এটা বিহেভিয়ার সাবজেক্ট। এটা আমারও খুব ভালো ক্লিয়ার নয়। এই সাবজেক্টের কাজ হচ্ছে যে আমি যখনই এতে কোনো চেঞ্জেস আসবে সেটা আমি ওখানে পাঠিয়ে দিতে পারবো। তাহলে যারা যারা আমার এই সার্ভিসটা নিতে চাইবে তারা নিতে পারবে। আমি এখানে দিস ডট ইউজার ডট নেক্সট করলাম। ফলে এটা আমি জানলে কিন্তু কে নেবে, যে আমার এই সাবস্ক্রিপশনটাকে নেবে তারা সবাই এটাকে ব্যবহার করতে পারবে। তো এই জন্য আমি পাঠিয়ে দিয়েছি, যে ইউজ করতে পারলে করবে, না পারলে না পারবে, মাথা ব্যথা নেই। তার সাথে সাথে লোকাল স্টোরেজের মধ্যে আমি ইউজারটাকে ঢুকিয়ে দিয়েছি। এই যে লোকাল স্টোরেজটা ব্যবহার করেছি, ও শুধুমাত্র টেক্সটকে রাখতে পারে, তাই জন্য আমি এখানে জেসন ডট স্ট্রিংগিফাই করে ইউজারটা পাঠিয়ে দিয়েছি। সেই ইউজারটা আমার লোকাল স্টোরেজের মধ্যে স্টোর হয়ে গেছে। আমি যখনই এখানে দেখব যে আমার স্টোরেজের মধ্যে কি আছে, লোকাল স্টোরেজ ইনিশিয়ালি ফাঁকা আছে, আমি যখনই সাকসেস হবে আমার লগ ইন, তখন আমি এখানে এই ডেটাটা পাঠিয়ে দিতে পারবো। ডেটা এখানে রাখা থাকলো। গলা শুকিয়ে আসছে এবার। তাহলে এখান থেকে আমার লগ ইনটা এইভাবে আমার কাজ হচ্ছে। লগ ইন যখন হয়ে গেল তখন ডেটাটা ওখানে ঢুকে গেল। এই লগ ইন হয়ে যাওয়ার পরে স্টেপ কে লগ ইনটা কল করেছে তার কাছে যাই। লগ ইন তো কল হয়েছে এখান থেকে, অথ সার্ভিস লগ ইনকে কল করেছে, যেহেতু কল করেছে, আর ওটা যেহেতু একটা সাবস্ক্রিপশন কল আছে, তাই অবজারেবল, মানে অবজারেবল এক ধরনের কনসেপ্ট, যে আমার চেঞ্জেসগুলোকে অবজার্ভ করে। আমি অবজারেবল বলে একটা ভ্যারিয়েবল তৈরি করেছি, অবজারেবল। সেই অবজারেবল, এটা অবজারেবল বলে, নিউ অবজারেবল বলে একটা তার অবজেক্ট তৈরি করেছি। আর অথেন্টিকেশন রেসপন্স ডেটা, আমরা রেসপন্স ডেটা বানিয়ে এসেছি, মনে আছে, সার্ভিসের মধ্যে রাখা ছিল, তো সেটা তার চেঞ্জেসগুলো আমি এখানে পাবো। তাহলে প্রথমে আমি এখানে স্টোর করলাম, যা আমার লগ ইন করার ফলে ও যে রিটার্ন করলো সেটা। ওখান থেকে আমি আবার সাবস্ক্রাইব লোড করলাম। আমি ডাইরেক্টলিও করতে পারতাম, মানে আমাকে তাহলে কি করতে হতো, এই লাইনটাকে বাদ দিয়ে এইভাবে ডাইরেক্টলি করতে হতো। আমি ডাইরেক্টলি এইভাবে করতে পারতাম, বাট আমি কোডটা একটু ভেঙে দেবো, ছোট করে দেবো বলে চেষ্টা করেছি, আর কিছু না। তাহলে প্রথম অবজারভেবল এলো, তখন অবজারভেবল সাবস্ক্রাইবকে কল করলো, করেও দেখলো যে লোডিং হয়ে গেছে কিনা। ইজ লোডিং, ফলস করে দিলাম, না লোডিং এখনো হচ্ছে না। রেসপন্সটা এখানে প্রিন্ট করলাম দেখতে সুবিধার জন্য, যে কি ডেটা এলো টেলো দেখার জন্য আমি করেছিলাম। আমি যদি এখানে দেখি, দেখবো কনসোল যখন করেছি এই ডেটাটা যে প্রিন্ট করেছে ওর জন্য, যে আমি এখানে অবজারভেবল কল করেছিলাম, কনসোল ডট লগ রেসপন্স। এবার যদি দেখে নিলাম, যদি রেসপন্স ডট পার্সন টাইপ আইডি যদি 1 হয়, মানে সে ওনার আমি জানি, আমার ডেটাবেস ওইভাবেই রাখা আছে।
তখন ন্যাভিগেট করলাম, রাউটার ডট ন্যাভিগেট স্ল্যাশ ওনার, তাহলে ওনারে চলে গেল। জাস্ট তাহলে আমি কী করলাম, যেই ও ওখানে সাকসেস হলো ওকে ওনারে পাঠিয়ে দিলাম। তার মানে আমাকে এখানে আরও ইফ লাগাতে হবে, যদি 2 হয় তাহলে কোথায় পাঠাবো, 3 হয় কোথায় পাঠাবো, সেই কাজগুলো আমি এখনও করিনি, তাই জন্য এখানে লাগাইনি। আর যদি এরর হয় আমি এখানে দেখিয়ে দেবো এরর অকার্ড, বাট এগুলো সবই কনসোল ডট লগ করেছি। আমার উচিত ছিল যে আমি যেখানটা লগ ইন করছি সেই স্ক্রিনের মধ্যে কোথাও শো করানো যে লগ ইন এরর হয়েছে বা কী ধরনের এরর হয়েছে, সেগুলো আমার দেখানোর দরকার ছিল, সেটা আমার দেখানো হয়নি। তাহলে আমার এই পার্টটা আমি এখানেই শেষ করলাম।